तो ऐसा लगता है कि घर में जैसे हम लोग जब जाते हैं घर में अपनी दीदी के साथ, अपनी माता के साथ जैसे बैठ के बात करते हैं, वैसे ही उतना ही प्यार, उतना ही अच्छा लगता है जब हम लोग दीदी के साथ मिलते हैं। जब भी दीदी के साथ मिलते हैं ऐसा ही लगता है। দিদির কাছে থাকলে মনে হয় পরিবারের সঙ্গে রয়েছি। মুখ্যমন্ত্রীর প্রশংসা জিন্দালের। বদলে যাওয়া বাংলার শিল্পমুখী পরিবেশ দেখে অভিভূত সজ্জন জিন্দাল। কিভাবে জঙ্গলমহল উন্নয়নে ভরে গেছে, কতটা পরিবর্তন এসেছে তা বিশদে ব্যাখ্যা করেন জাতীয় স্তরের শিল্পপতি। শিল্পায়নের গতি কতটা এসেছে, কিভাবে দ্রুত উন্নয়ন হচ্ছে তা নানা উত্থান পতনের সাক্ষী এই শিল্পপতি বুঝিয়ে বলেন। উল্লেখ্য, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দাল কথা দেন ৮০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে ১৬,০০০ কোটি টাকা লগ্নি করবেন। সেই মতো সজ্জন জিন্দালের সংস্থা JSW এনার্জি জঙ্গলমহলে প্রস্তাবিত প্রকল্পের কাজ শুরু করতে সম্মত হল। সোমবার প্রকল্প শিলান্যাসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, শালবনীর এই প্রকল্প বাংলার ল্যান্ডমার্ক প্রকল্প। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য রাজ্যে ২৩টি জেলায় উপকৃত হবে। উৎপাদিত বিদ্যুৎ রাজ্য কিনে নেবে। ইতিমধ্যেই সেই চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। সেই কথার সূত্র ধরে সজ্জন জিন্দাল বলেন, পরিবেশ বান্ধব প্রকল্প জঙ্গলমহলকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে। বাংলার শিল্পায়নের বিপুল সম্ভাবনার কথা সজ্জন জিন্দালের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে শালবনীতে ১০ বছরে ব্যাপক উন্নতি হয়েছে। লাখো বছরে এমন নেত্রী একবারই খুঁজে পাওয়া যায়। শালবনীর জমি কৃষকদের, কৃষকরা যাতে উপকৃত হন তা দেখতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কোনো দূষণ হবে না, এটা আমরা নিশ্চিত করব। জঙ্গলমহলে পাওয়ার প্ল্যান্ট শিলান্যাস অনুষ্ঠানে শিল্পে কিভাবে বাংলার উত্তরণ ঘটছে তা নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে ব্যাখ্যা করেন ভারতের অন্যতম শিল্প সংস্থার কর্ণধার। तो इतना डेवलपमेंट देखा, मैं शायद आज 10 साल के बाद शालबनी में आया हूँ, लेकिन इतना सुंदर जंगल, शाल के जंगल वन देखे और इतना खूबसूरत लग रहा है, इतना डेवलपमेंट हुआ है पिछले 10 साल में, वो देखकर एकदम ऐसा लगता है कि ऐसा ही होना चाहिए हमारे देश के अंदर। इतना ज़बरदस्त डेवलपमेंट, इतनी खुश सब लोग, जिसको भी मैं मिला रास्ते में, जिसको भी मैंने बात किया, सब लोग खुश हैं, सब लोग दीदी के बारे में खुश हैं। পরিবারের মতো এই জঙ্গলমহল, তার সন্তানও ফুটবল খেলা করেন জঙ্গলবাসীর সঙ্গে। বাংলার সঙ্গে আত্মিক যোগের কথা উঠে আসে বিশিষ্ট শিল্পপতির মুখে। সজ্জন জিন্দাল তার ছেলেকে শালবনীতে একটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার খোলার পরামর্শ দেন, যাতে গরিব ছেলে মেয়েদের সুবিধা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।